दिन शेखुल इस्लाम हजरत मौलाना अहमद शफी साहेब रहमतुल्लाह आलैहिके इच्छाकृतভাবে খুন করা হয়েছে, কাতল করা হয়েছে। শুনতে পারলেন, এখানে একাধিক লোক সাক্ষী দিয়েছে যে আহমদ শফিকে হত্যা করা হয়েছে। আমরা জানি এই হত্যার বিচার পাবো কি পাবো না। মূল কথা হচ্ছে হত্যাটা হয়েছে কি হয় নাই সেটা আজকে পুরো ভিডিওতে প্রমাণ করে ছাড়বো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আহমদ শফির মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি তাজ, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, কিছুদিন আগে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন আমাদের মাথার মুকুট, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তার পরম প্রভুর ডাকে পাড়ি জমিয়েছেন পরপারে। এই আহমদ শফির মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন এটা স্বাভাবিক মৃত্যু ছিল এবং কেউ বলেছেন এটা একটা হত্যাকাণ্ড ছিল। এর মূল কারণ হচ্ছে হাটাজারিতে যখন সে মৃত্যুবরণ করেছেন তার কিছুদিন আগেই, অর্থাৎ একদিন আগেই সে হাটাজারিতে একটা বিপ্লব ঘটায় আমাদের ছাত্র ভাইয়েরা। সে ছাত্র ভাইয়েরা কিসের জন্য বিপ্লবটা ঘটিয়েছিল? কারণ আহমদ শফি মঈনুল ইসলাম মাদ্রাসার তিনি মুহতামিম ছিলেন, সেই মুহতামিমগিরি ছেড়ে দিতে চেয়েছেন এবং তিনি অবসরও নিয়েছেন। এখন সেখানে তার ছেলে আনাস মাদানী মুহতামিমের জায়গায় বসে গেছেন। এটা নিয়ে ছাত্রদের মাঝে একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেগুলো আপনারা সকলেই জানেন। সেই কারণে মানুষ আন্দাজ করতেছে, ছাত্ররা বিক্ষোভ করেছেন যে আনাস মাদানী শাহ আহমদ শফির স্থানে হতে পারে না। শাহ আহমদ শফি যেভাবে একজন স্নেহভাজন ছিল, সবকিছু বুঝতো, সেভাবে আনাস মাদানী ততটা চতুর নয়। এই জায়গায় আমাদেরকে বাবুনগরীরকে বসাতে হবে, এটা ছিল ছাত্রদের দাবি এবং সেটা পূর্ণ হতে যাচ্ছিল। এই ঘটনা ঘটে যাওয়ার পরে কিছু কিছু মানুষ এর ভিতরে ঢুকেছে। আমরা আগে মানুষের মতামতগুলো শুনবো যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে শাহ আহমদ শফির মৃত্যুর পরে আলেম ওলামা এবং যে সমস্ত মানুষদেরকে আমরা অনেকটা বিশ্বাস করি, যাদের কথাটা অনেক গ্রহণ করি, তাদের মত কি সেটা একটু শুনবেন, আমরা একটু শুনে নেই। दिन शेखुल इस्लाम हजरत मौलाना अहमद शफी साहेब रहमतुल्लाह आलैहिके इच्छाकृतভাবে খুন করা হয়েছে, কাতল করা হয়েছে। তিনি যখন অ্যাম্বুলেন্সে ওঠেন তখন তার কাছে তার নাক থেকে মুখ থেকে অক্সিজেনকে তার ছেড়ে দেওয়া হয় এবং তাকে বেষ্টন করা হয়। তাকে একটা গণ্ডির মধ্যে রাখিয়াম কিছুগুলো দুষ্কৃতিকারী যারা মাদ্রাসার ছাত্র নামে কুলাঙ্গার বহিরাগত আমরা মনে করি, এই সমস্ত বহিরাগতের কারণে ওরাই হুজুরকে কাতল করেছে, নিহত করেছেন এবং হসপিটাল ঢাকা পর্যন্ত যাওয়া পর্যন্ত তাকে আর অক্সিজেন দেওয়া হয় নাই। সেজন্য আমরা ওই সমস্ত কুলাঙ্গারদের দেখছেন, আমার দাদার বয়সে কিন্তু আমার দাদার বয়সী হবে, বুঝি না গাঁজা বিক্রেতারা এত সস্তা মূল্যে কেন মুরব্বীদের কাছে গাঁজা বিক্রি করে। সে লাগাতার যে সমস্ত কথাগুলো বললেন, সর্বশেষে তিনি কুলাঙ্গার ছাত্র যারা তাকে হত্যা করেছে। এখানে হত্যাটা হয়েছে কিনা এটা বিশ্লেষণ করা ছাড়াই যারা সেখানে সামিল হয়েছিল একটা ন্যায্য দাবিতে, তাদের সকলকে তিনি কুলাঙ্গার বলেছেন। আমি বুঝি না, এরকম সস্তা দামে যদি আপনারা গাঁজা বিক্রি করেন তাহলে আমাদের এই দাদার বয়সী মুরব্বীরা কিন্তু এরকম কথাবার্তা আরও বলবে। সুতরাং আপনারা সস্তা মূল্যে গাঁজা বিক্রি করা ছেড়ে দিন, একটু দাম দিয়ে বিক্রি করুন, তাহলে এই সমস্ত মানুষগুলো গাঁজার অভাবে সঠিক কথা বলতে পারবে। বুড়া বয়সে তার উল্টাপাল্টা বলাটা স্বাভাবিক, মুরব্বী মানুষরা রাগ করেন না। এরপর আমরা একটু যুবকদের দিকে যাব, যারা একটু বয়সে কম, তারা কি মত ব্যক্ত করেছেন। গোটা দুনিয়ার হক্কানি ওলামায়ে কেরামের অন্যতম সরতাজ আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা ঢাকা এবং চিটাগাং এসে আহমদ শফিকে হুমকি দিয়ে, মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে এবং বারাটিয়া সন্ত্রাসী দিয়ে দুদিন যাবৎ আল্লামা আহমদ শফিকে জিম্মি করে রাখে, তার চিকিৎসা ব্যবস্থা ব্যাহত করা হয়, অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়। এই নৈরাজ্যকর পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা। আইনের আওতায় কাদেরকে আনতে বলতেছে? এই লোকটাকেই আইনের আওতায় আনা উচিত। তিনি দাবি করতেছেন মন গড়া কথা সোশ্যাল মিডিয়ায় বলা বন্ধ করতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া এখন কিছু সুশীল সমাজ মানুষ দেখে যারা আপনার মতো গবেট না, তারা ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আপনার কথা গ্রহণ করবে না। সুতরাং এই লোকটা তিনি দাবি করতেছেন যে তাকে আটকে রাখা হয়েছে। যেই লোকটার কাছ থেকে এলেম শিখেছে, যেই লোকটাকে সারে তাজ মাথার উপরে রেখেছে, সেই লোকটাকে নাকি ছাত্ররা 2 দিন ধরে আটকে রেখেছে এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় না। অথচ এই লোকটার চিকিৎসার জন্য ছাত্ররা যে পরিমাণ তার সেবা করেছে যা কোনো ডাক্তার করতে পারেনি, এটা কিন্তু মিথ্যা কথা না। কিন্তু সেই ছাত্রদেরকে তিনি কুলাঙ্গার, সেই ছাত্রদেরকে এখন তিনি খুনির ভূমিকায় রেখে কি সমস্ত কুরুচিপূর্ণ কথা বলেছেন। অদ্ভুত পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। আমি শুধু দু একটি কথা বলতে চাই। ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা কিসের জন্য আন্দোলন করেছিল? আহমদ শফি সাহেবকে প্রতিহত করার জন্য।
আহমদ শফিককে প্রতিহত করার জন্য এখানে কোনো আন্দোলন হয়নি। আনাস মাদানির স্থান পরিত্যাগ করার জন্য এখানে আন্দোলন হয়েছিল। এই গবেট হয়তো এটাও জানে না যে ওদেরকে কারা ইন্ধন দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। যারা এই বেয়াদব ছাত্রদেরকে উস্কানিমূলক দিয়েছে তাদেরকে কাঠ করে আনতে হবে। কারণ আমরা এটা বিশ্বাস করি আহমদ শফি সাহেবকে যে বা যারা হত্যার ষড়যন্ত্র করেছে, গতকালকে সবাই দেখছে, সবাই জানে তারা ছিল। আমি আজকে সকালে 8 হাজারি মাদ্রাসায় যোগাযোগ করেছি, তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা বলছে ভাই আচ্ছা, আমি একটা জিনিস এখানে জানতে চাচ্ছি, আপনি যে ছাত্রের সাথে ফোন করছেন আর যে ছাত্র বলেছে যে আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, আপনি এরকম একটা মানে লাগাতার মিথ্যা কথা বলবেন, মানে তাতাবু এজাফাত, মানে এত মিথ্যা কথা যেগুলো আমরা মেনে নিতে পারি না। সুতরাং আপনি বলবেন যে আপনি কাকে ফোন দিয়েছিলেন এবং সে ছাত্রটাকে, তাহলে আমরা একটা সাক্ষী পেয়ে গেলাম। সে সাক্ষীকে মানে জব্দ করে আমরা অনেক তথ্য বের করতে পারবো। কি করবো, আমরা তো ছাত্র মানুষ, আমাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। এই উস্কানি দাতা কারা, তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হোক, আমরা এই দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই আল্লামা আহমদ শফি সাহেবকে যে বা যারা উস্কানি দিয়ে আজকে মৃত্যুসজ্জার কানকে মৃত্যুতে প্রতীয়মান করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। মানুষের বিচার এই লোকটা করে পারবে কিনা আমরা জানি না। যাই হোক, সত্যটা আমরাও চাই, সত্যটা আমাদের সামনে প্রকাশ হোক। শাহ আহমদ শফি তিনি সাধারণ মৃত্যুবরণ করেছেন, এটাই আমরা আশা করি। কারণ আমরা দেখেছি যে সমস্ত খাদেমরা ছিল তারা লাইভে বলেছেন যে শাহ আহমদ শফির ব্যাপারে যে মিথ্যা এবং যে সমস্ত গুজব রটানো হয়েছে সম্পূর্ণ সেটা ভুল। শাহ আহমদ হত্যাকে নিয়ে এই হত্যাকারীকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে আমাদের প্রাণপ্রিয় আরাক ওস্তাদ বাবুনগরীকে, অর্থাৎ বাবুনগরী একমাত্র যোগ্য যে শাহ আহমদ শফির স্থানে বসবে। তো এই শাহ আহমদ শফি যখন চলে গেছে, খারাপ মানুষের কিছু দালাল তারা আনাস মাদানিকে সেখানে বসাতে চেয়েছে, কিন্তু যখন মানুষ চেয়েছে যে সেখানে বাবুনগরী বসবে, যখন সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে তখন এই মানুষগুলো তাদের শত্রু হয়ে গেছে। সুতরাং সেই মানুষগুলো এখন অভিযুক্ত করতেছেন যে বাবুনগরী এই খুনগুলো করাইছেন। আপনারা একটু দেখেন মানুষের মানে এত মাথা তারসিরা হলে কি বলতে পারে সেটা একটু আপনারা দেখুন। বহার শরীফ পড়ছি 51 বছর যিনি আপ্রাণ পরিশ্রম করে হাটহাজারিকে দিলে দিলে কষ্ট করে হাটহাজারি রূপান্তরিত করেছেন, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়েছেন তার সুনাম। আমি এক কুলাঙ্গার বাবুনগরী রাঙ্গুনিয়া আজীবন নিষিদ্ধ করা হোক। যারা মাহফিল করবেন যদি বাবুনগরীকে দাওয়াত দেওয়া হয়, এখানে 144 তারা জারি আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে বাবুনগরী যাতে রাঙ্গুনিয়া আজীবন নিষিদ্ধ হয়, এটা আমাদের দাবি, উলামা পরিষদের দাবি। এবং বিভিন্ন তথ্যভিত্তিক থেকে জানা গিয়েছে হুজুরকে বিভিন্ন মানসিক টর্চারিং করে পরিকল্পিতভাবে হত্যার দিকে ঠেলে দিয়েছে কিছু উচ্ছৃঙ্খল আলেম নামের কুলাঙ্গার বাবুনগরী গংরা। যতটুকু সংবাদ পেয়েছি, তথ্য প্রমাণে যতটুকু আমরা পেয়েছি, হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত কুলাঙ্গাররা হুজুরকে কালকে 20 মিনিট পর্যন্ত অক্সিজেন করে নিয়েছেন, আমরা তাদের শাস্তি এবং দাবি জানাচ্ছি, তাদের শাস্তি দাবি জানাচ্ছি। অতি সত্বর সরকারকে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে। এখানে অনেক মানুষই যে কথাগুলো বলেছেন সব কথাগুলোই ভুল এবং ভুল কথাগুলোই আমরা এখানে উপস্থাপন করেছি। এই সমস্ত কথা দ্বারা আপনারা বিভ্রান্ত হবেন না। এবং শাহ আহমদ শফিকে কেউ হত্যা করেনি। এক্ষেত্রে যারা বাবুনগরী সহ যারা ওলামা একরাম রয়েছে তাদেরকে তারা কুলঙ্গার বলে আখ্যায়িত করেছে। আপনারা তাদের তালে পড়ে কেউ কুলঙ্গার বা এরকম কোনো বাজে শব্দ তাদের ব্যাপারে বলবেন না, সেটাই আমরা আশা করি। যদি এরকম কিছু হয়ে থাকতো তাহলে অবশ্যই এটা আমাদের গোয়েন্দা বিভাগের মানুষ যারা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, তারা আর ঘাস কাটতেছে না, তারা এই বিষয়ে যাচাই বাছাই করে অবশ্যই বের করতো। সুতরাং এই সমস্ত মূর্খদের কথাবার্তা শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এখানে আমরা তার সন্তানের কাছ থেকে জেনে নেব যে আসলে ছাত্ররা খুন করছে নাকি মারছে, মাসির দরদ আপনারা বেশি দেখাইতেছেন, সেটা একটু এখানে প্রমাণ করা হয়ে যাবে। সুতরাং আমরা আনাস মাদানির কাছ থেকে জেনে নেব যিনি শাহ আহমদ শফির ছেলে, যে মূল ঘটনাটা কি হয়েছিল। দীর্ঘদিন এমনি রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে একটু রিকভারি করতেছিলেন, ভালোর দিকে ছিলেন। কিন্তু গতকাল হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আব্বাজান হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। মেডিকেল কলেজের ডাক্তারদের সাথে আমরা কথা বলছি, ডাক্তার আমাকে নিজে ফোন করছেন যে আব্বা হার্ট ফেল করছেন টেনশনের কারণে, এই কারণেই আজকে এই অবস্থা। সব পিতাকে যদি হত্যা করা হয় তাহলে সর্বপ্রথম যে বাদী হয় সে হচ্ছে সন্তান বা পরিবারের লোকজন। সে সন্তানরাই বলতেছে যে এরকম কিছু হয় না, অসুস্থতার কারণে হার্ট ফেল করেছে এবং ডাক্তারও সেটা নিশ্চিত করেছে। সুতরাং মার্চে মাসির দরদ এখানে দেখাতে আপনাদেরকে আমরা নিষেধ করতেছি। এবং মার্চে মাসির দরদ দেখাতে এসে আপনারা আলেম ওলামাদেরকে যেভাবে গালিগালাজ করেছেন, মানুষের সামনে যেভাবে খারাপভাবে তুলে ধরেছেন, অবশ্যই এই বিষয়গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের এই বিষয়গুলো তদারকি করা দরকার, যে তারা কেন ভিত্তিহীনভাবে এরকম এক আলেমকে গালিগালাজ করেছেন। সেই ভিডিওটা শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন এবং এটা প্রমাণ করে দিবেন যে এই সমস্ত মানুষগুলো আসলে গুজব রটনাকারী এবং মিথ্যা ছড়াছড়ির সয়লাভ ছড়াচ্ছেন।
তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।